আচ্ছা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আমি সারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম আমি মা বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা মা বোনদের হাতে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিশেষ করে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দিব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের 1 মাসের ভিতরে এই কাজটি শুরু করেছি। তারই অংশ হিসাবে আজকে এই এলাকায় চাঁদপুর সদরের এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আমরা এই কাজটি শুরু করলাম। আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরো যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরো যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। এবং ইনশাআল্লাহ আগামী 4-4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দিব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই মাগরিবের আজান দেবে, আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, অনেক মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন। একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড যখন মায়েরা পাবে, শুধু কি মায়েদের ভালো হবে, পুরো পরিবারের উপকার হবে না? পুরো পরিবারের উপকার হবে এটা। একই সাথে আমরা যে কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশে প্রধান পেশা হচ্ছে কৃষক, কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি। কৃষক কার্ড যখন কৃষকদের হাতে পৌঁছাবে, কৃষকদের উপকার হবে না? কৃষকদের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলেছি, এই যে আজকে 2টি খাল পুনর্খনন আমরা শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি। যেখানে খাল পুনর্খনন প্রয়োজন, খাল আমরা পুনর্খনন করব, যেখানে খাল খনন প্রয়োজন সেখানে আমরা খাল খনন করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত 1 যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে, এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী এসেছিল, তারা এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যে বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয় রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে। এই ইপিজেড এর কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদের এই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে
এই ইপিজেড এর কাজ যদি বাস্তবসম্মত হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য অন্য এলাকা থেকে আসতে পারে বেকার যুবকরা কর্মসংস্থার জন্য। প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা টেকনিক্যাল কলেজ গোসারহাটে আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চেয়েছে। আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের কথাই বলুন, এই কৃষক কার্ডের কথাই বলুন, খাল কর্মসূচির কথাই বলুন, ইপিজেড এর কথাই বলুন, এই টেকনিক্যাল কলেজের কথাই বলুন, এই সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইরে থেকে কেন লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। সেজন্যই আমরা আন্দোলন করেছি। আন্দোলনে বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ হাজার লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হতাহত হয়েছে। এখন আমরা 71 সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসভায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গড়ব দেশ সবার আগে। স্লোগানটা কি হলো? করব কাজ সবার আগে। এটাই হোক আজকের এই জনসভার আমাদের প্রতিশ্রুতি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন, সামনের দিন দেশ গড়ার রাজনীতি, সামনের দিন মানুষের ভাগ্য বদলের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।